সবাইকে আমি নমস্কার জানাই। আজকে দীর্ঘ দিন ধরে এই যে তিনগুড়ি যে রাস্তাটা আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা কাজ চলতেছে। কাজ চলাকালীন অবস্থায় এই রাস্তার 1 কিলোমিটার জায়গার 22 লক্ষ টাকা সরকারে স্যাংশন করেছিল। সেই সরকারে স্যাংশন করতে গিয়ে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর তত্ত্বাবধানে উনির প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি আমরা এই যে এই এলাকা দীর্ঘ যে এলাকা আছে এই এলাকার প্রত্যেক জনসাধারণ যাওয়ার জন্য একটা রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছিলেন আমাদের সাংসদ মহাশয়। দেওয়ার পর আমাদের নিকটবর্তী যিনি কন্ট্রাক্টর অঞ্জন মালাকারে এই রাস্তাটির কাজ নিয়েছিলেন। এই রাস্তাটি ইনোগ্রেশন করার সময় আমাদের সাংসদ এবং এলাকার বিশিষ্ট জনগণ উপস্থিত হয়ে রাস্তাটি শিলান্যাস করা হয় এবং রাস্তার কাজটি আরম্ভ করা হয়। আজকে দীর্ঘ 1 বছর পর আমরা দেখতে পাই যে এই রাস্তাটি যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয় নাই, অতি নিম্নমানের কাজ হয়েছে, যেগুলি জনসাধারণে প্রত্যেকে আমাদিগকে গিয়ে জানাচ্ছে বলে এইভাবে আজকে কেন্দ্রতে রাজ্যতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে, হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে সরকার চলছে। এই সরকার চলাকালীন অবস্থায় আজকে সরকার থেকে টাকা দেওয়া হয়েছে আর কাজ অত নিম্নমানের কাজ হয়েছে যেগুলি আপনারা এখন আমি দেখাবো, দেখবেন। এই কাজে যেমন এখানে সেন্টি দেওয়া হয়েছে, এই যে আপনারা দেখুন সেন্টি, এই সেন্টিগুলা আনা হয়েছে সেন্টি হিসাবে। সেন্টি এনে এরপর মাটি মিশানো হয়েছে, 1 গাড়ি সেন্টিতে 6 গাড়ি 5 গাড়ি করে মাটি মিশানো হয়েছে। মাটি মিশানোর পর আজকে এই রাস্তাতে এই নিম্নমানের পাথর এবং মাটি দিয়ে এই কাজ চালাচ্ছে যিনি কন্ট্রাক্টর। আজকে এখানে সেন্টি দেওয়ার কথা ছিল 6 ইঞ্চি, এই জায়গাতে এখানে সেন্টি আমরা গর্ত করেছি, গর্ত করে দেখেছি 2.5 থেকে 3 ইঞ্চি সেন্টি এখানে হবে। কিন্তু এরপরেও এখানে 75% পাথর মাটি রয়েছে এবং পাথর রয়েছে 25%। এইভাবে নিম্নমানের কাজ যদি হয় আমাদের এই তিনগুড়ির বা এই যে পচারখাল এই বিশিষ্ট অঞ্চল যারা আছে, এই অঞ্চলের জনগণ যারা আছে তারা বলতে যে এই রাস্তার নিম্নমানের কাজ হয়, এই রাস্তার আজকে থেকে কাজ এখানে বন্ধ করা হবে এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে ধলাইতে পিডব্লিউডি ইনচার্জ এবং অফিসার যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওনাদেরকে এই রাস্তার যিনি কন্ট্রাক্টরে যিনি কাজ করছেন ওনার কাজটি অতি সত্বর বন্ধ করে ওনাকে যাতে এই রাস্তার কোনো ধরনের কোনো টাকা ওনাকে যাতে বিল যাতে ওনাকে স্যাংশন করে না দেওয়া হয়, তার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এত অঞ্চলে যারা মা বোনেরা রয়েছে আজকে আপনারা দেখছেন আরও প্রচুর লোক ওইখানে বর্তমানে জমায়েত হয়েছে, আরেকটি জায়গাতেও মানে আমরা যাব। তো আজকে কথা হলো সরকারে টাকা দিয়েছে রাস্তার জন্য, আজকে এই রাস্তার কাজটি যাতে সুন্দরভাবে হওয়ার জন্য আমরা প্রত্যেক জনসাধারণে চাই এবং আমরা চাই যেও হোক আমাদের যে কন্ট্রাক্টর ভাই কাজ নিচ্ছেন বা আরও আমাদের কন্ট্রাক্টর এইভাবে রয়েছে গ্রামেগঞ্জে যেগুলো রাস্তা ওনারা সুন্দর সুষ্ঠুভাবে বানায়। এই জায়গাতে আরেকটি কথা রয়েছে, এই জায়গা চড়া হওয়ার কথা 3.75 সেন্টিমিটার, এই জায়গাতে আমরা এখন এসে দেখেছি 3 মিটারও হয়নি। তো এই জিনিসগুলা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই এবং আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা আজকের এই জনসাধারণের মাধ্যমে তিনগুড়ি পচারখালের প্রত্যেক জনসাধারণের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই রাস্তাটি যাতে সুন্দরভাবে আগামী দিনে যাতে সুন্দরভাবে কাজ হয় এবং এই কাজটি পেন্ডিং রেখে যিনি কাজ করেছে উনি যাতে টেকসই হিসাবে ওনার যে এস্টিমেট মতে উনি কাজ করুক। এস্টিমেট মতে কাজ না হলে এই জায়গাতে আমরা কাজ করতে এই জনসাধারণ যারা আছে ওনারা কাজ করতে বাধা দিবে এবং কাজ করতে দেওয়া হবে না। তো অতটুকু বলে এখানে আবারও আমি বলেছি যে আমাদের এই রাস্তাটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে বানিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা পিডব্লিউডি ডিপার্টমেন্টে রয়েছে ওনারা প্রচেষ্টা করে যাতে আগামী দিনে এই রাস্তাটি সুন্দর সুষ্ঠু একটি রাস্তা হয় এবং মানুষ যাতে যাতায়াত করতে ভালোভাবে যাতায়াত করতে পারে। আজকে এখানে দেখেন এই মাটি কেটেছে, এই মাটি